ॐ वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, মৃণাল জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ। বিবাহ শুধু একটা ছেলে মেয়ের বন্ধন নয়, বিবাহর মধ্যে একটা সামাজিক এবং পারিবারিক মেলবন্ধনেরও স্বীকৃতি। বিবাহের প্রত্যেকটা মঞ্চের মধ্যে রয়েছে এক একটা করে অনুজ্ঞা বাক্য। স্বামী স্ত্রীকে কি বলছে এবং স্ত্রী স্বামীকে কি বলছে, এবং তারা সেটাকে যে সম্মতি দিচ্ছে বিবাহ আশ্রমে গমন করার পূর্বে, সেই প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। জানেন কি, শিবের বিবাহে একটা সাপের জন্য বিবাহেরই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কেন? এইসব পৌরাণিক কাহিনীর ওপরেও আজকে এই যে বিবাহ সংক্রান্ত ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এই ভিডিওটা খুব সংক্ষেপে হবে না, প্রত্যেক শনিবার করে এই ভিডিও পাবেন এবং 12 থেকে 13টা এপিসোড এই ভিডিওটা সম্পূর্ণ হতে লাগবে। যুক্ত থাকুন মৃণাল জ্যোতি চ্যানেলের সাথে। শতত ব্রাহ্মণে ঋষি বলেছেন, প্রতিভারিজাং সংপ্রবিশ্য গর্ভভূত্বেহ জায়তে জায়া শুদ্ধি জায়াত্বম জড়স্যাদ জায়তে পুনঃ। অর্থাৎ স্ত্রী হলেন পুরুষের অর্ধাংশ। পুরুষ যতদিন পর্যন্ত গার্হস্থ্য ধর্ম পালন না করেন ও যতদিন পর্যন্ত তাদের সন্তানের জন্ম না দেন, ততদিন সেই পুরুষ অপূর্ণ থাকেন। বিবাহের অতি পরিচিত মন্ত্র, যদি তদ হৃদয়ম তব তদস্তু হৃদয়ম মম, যদিদম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব। অর্থাৎ, হে বধূ, তোমার হৃদয় সেটিও যেন আমার হয়, তোমার সুখেও যেন আমি সুখ অনুভব করি, আর আমার মানসিক যন্ত্রণা যেন তোমারও মনের বেদনার সঞ্চয় করে, এবং আমার সুখেও যেন তোমার সুখ এবং আমার দুঃখেও যেন তোমার শোক হয়। তাহলে বুঝতেই পারছেন, একটা বিবাহর মাধ্যমে দুটো আত্মার মিলন ঘটানো হচ্ছে। বিবাহতে বলা হয়েছে জন্ম জন্মান্তরের সম্পর্ক, যে এক জীবনে কখনো এই সম্পর্ক এতটা অটুট হতে পারে না। মনুস্মৃতিতে বলা হয়েছে, যথা বায়ু সমাশ্রিত্য বর্তন্তে সর্বজন্তব তথা গৃহশ্রমাশ্রিত্য বর্তন্তে সবাশ্রমা। অর্থাৎ, বায়ুকে আশ্রয় করে যেমন সকল জীব থাকে, তেমনি গৃহস্থ আশ্রমকে ধরেই সকল আশ্রম চলমান থাকে। গৃহাশ্রম থেকেই নানাবিধ ধর্মচারণ ও কর্তব্যের শুরু। গৃহাশ্রমী ধর্মোচ্চারণের শ্রেষ্ঠ ভূমি। যজ্ঞাদি ও দেবতা এবং অতিথি সেবার স্থলই হলো এই গৃহাশ্রম। গৃহাশ্রমাদ পরো ধর্ম নাস্তি নাস্তি পুনঃ পুনঃ, যজ্ঞশ্চ দক্ষিণাবদ্ভি বর্ণি সুসুময়া তথা, গৃহী সর্গমবাপ্লোতি তথা চাতিথিং পূজনাৎ। অর্থাৎ গৃহাশ্রম পুরুষের পত্নী এবং নারীর স্বামী গ্রহণের মাধ্যমেই সূত্রপাত হয়, একেই বিবাহ বলে। সুতরাং বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিবাহ সম্বন্ধে আলোচনা করতে গেলে রামের এই কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। সীতার বিরহে রাম যখন শোকমগ্ন, অনেক খুঁজেও সীতাকে পাচ্ছেন না, তখন লক্ষ্মণ রামকে নানা প্রভুর বাক্য বলে শান্ত করার চেষ্টা করলেন। তখন রামচন্দ্র লক্ষ্মণকে বলেন, কার্যেষু মন্ত্রী করণেষু দাসী ধর্মেষু পত্নী ক্ষময়া ধরিত্রী স্নেহেষু মাতা শয়নেষু রামা রঙ্গে সমী লক্ষণা প্রিয়ামে। অর্থাৎ, হে লক্ষণ, সীতা আমার বৈষয়িক কার্যে মন্ত্রণাদায়ী, সেবা কার্যে দাসী, ধর্ম কার্যাদিতে সহধর্মিণী, সময় ধরিত্রী, এবং স্নেহের ব্যাপারে সীতা আমার মাতা, শয্যায় আমার আনন্দদায়িনী, আমার চিত্ত বিনোদকারিণী সখী। তাহলেই বোঝা যাচ্ছে যে বিবাহ শুধু আত্মবন্ধন নয়, মানসিক বন্ধন ও পরস্পরের আধার। অর্থাৎ বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করা।
আমাদের কুষ্টিতে নবম স্থান থেকে পিতা দেখা হয় এবং নবম স্থানকে ধর্মস্থান বলা হয়েছে। ন্যাচারাল জোডিয়াকে নবম স্থানকে বলা হয়েছে ধনু, সেটাই হচ্ছে বৃহস্পতির স্থান এবং বৃহস্পতি ধর্মের মূল স্রষ্টা এবং নবমের পঞ্চম থেকে হচ্ছে প্রকাশ, পিতার প্রকাশকে পুত্র অর্থাৎ আমি। তার জন্যই কুষ্টিতে যে 4টে কেন্দ্র আছে 1, 4, 7, 10, প্রথমেই বলা হয়েছে ধর্ম, অর্থাৎ পিতা পুত্রকে কি শেখাবে? ধর্মাচরণ শেখাবে, ধর্মকে বৃদ্ধি করা শেখাবে। ধর্ম কাকে বলে? আমরা যাকে ধারণ করে বাঁচি এবং যেটা ধারণ করার ফলে আমাদের মানসিক উচ্চতার বৃদ্ধি হয়, আমার আত্মা পরমাত্মায় বিলীন হয় এবং তার জন্য বিবাহ একটা চরম আধার। বিবাহে সপ্তম স্থান খুব গুরুত্বপূর্ণ। ন্যাচারাল জোডিয়াকে সপ্তম স্থান হচ্ছে শুক্রের স্থান এবং শুক্র হচ্ছে কাম, ভালোবাসা, অ্যাফেকশন, লাভ, এইগুলোর কারক প্ল্যানেট। এবং সপ্তম স্থান থেকে আমরা বিবাহ দেখি, তার কারণ হচ্ছে লগ্ন থেকে সেলফ দেখা হয় এবং সপ্তম স্থান থেকে নন সেলফ দেখা হয় এবং একে অপরের অপোজিশনও রয়েছে। তার জন্য শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষ হচ্ছে রুলিং পার্টি এবং স্ত্রী হচ্ছে অপোজিশন পার্টি। অপোজিশন পার্টির কাজ কি? রুলিং পার্টির বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলোকে ধরে বেড়ানো। তাই স্ত্রী কি করে? স্বামীর কোনো ত্রুটি বিচ্যুতিগুলোকে ধরে তাকে সঠিক মার্গ প্রদর্শন করে, তাই তাকে ধর্মপত্নীও বলা হয়েছে। কিছু টিকাকার টিপ্পনী করে বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে অনেকটা তরকারিতে নুনের মতো। তরকারিতে পর্যাপ্ত নুন না পড়লে তরকারি টেস্ট হয় না এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া না থাকে তাহলেও তাদের মধ্যে ভালোবাসা থাকে না। আজ এই পর্যন্তই। সামনের এপিসোডে বিবাহ নিয়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে প্রতিস্থাপন করব। নমস্কার।